বৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়িপাল্লার প্রতীকের স্লোগান, কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার, কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে। এই জন্য এখন আল্লাহ তাআলা রহম করেছেন, চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে, এখন আর মাথার উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দেশের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, বিদেশের জন্য, মানবতার যেখানে এই দুঃখে দুঃখে মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন। আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না, ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো, আসুন এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনারাও আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন। যারাই একমত হবেন তাদের ধর্ম কি, দল কি আমরা দেখব না, তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সমর্মিতা, সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকার, শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, এই কাফরুল মিরপুরে একসময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন। যার যার জায়গায় সম্মান এবং মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে, এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই, একই ধরনের চাই। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই। এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই, রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যা আছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ভাঙনা ছোড়া, ড্রেনগুলা খোলা, ময়লা, দুর্গন্ধযুক্ত। এটা শুধু মিরপুরের কাফরুলের দৃশ্য না, এটা আমাদের আধুনিক তিলোত্তমার ঢাকার দৃশ্য। আপনি ঘর থেকে বের হয়েছেন, হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে, অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে। এর পাশাপাশি ছিনতাইকারী, চোর ডাকাতদের, বাটপারদের হাতে আপনাকে পড়তে হবে। আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আমরা সমাজে যারা অপকর্মে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই। এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি, এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না। আমরা থামবো না ইনশাআল্লাহ। মাঝপথে থামার কোনো প্রশ্নই আসে না। সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে।